মাটির প্রায় ৩২ তলা নিচে সুরক্ষিত পরমাণু প্রকল্প তৈরি করেছে ইরান। স্যাটেলাইট থেকে ধারণ করা ভিডিও এবং ছবি যাচাই বাছাই করে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গবেষণা সংস্থা প্ল্যানেট ল্যাবস। তাদের ধারণা, প্রকল্পটিতে সেন্ট্রিফিউজের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিপুল পরিমাণ অস্ত্র মজুদ রাখার সুযোগ রয়েছে। পশ্চিমা হামলা এবং গোয়েন্দা নজরদারি এড়াতেই ভূপৃষ্ঠের এত নিচে এই প্রকল্প, বলছেন বিশ্লেষকরা। ইরানের মধ্যাঞ্চলীয় প্রদেশ ইস্পাহানের নাতানজ পরমাণু কেন্দ্র দেশটির পরমাণু কর্মসূচির কেন্দ্রস্থল হিসেবে বিবেচনা করা হয় এই প্রকল্পকে। বিদ্যুৎ তৈরির পাশাপাশি পরমাণু অস্ত্র বানাতে সক্ষম সেন্ট্রিফিউজ তৈরি হয় এই কেন্দ্রেই। সম্প্রতি এই কেন্দ্রের পাশেই নতুন আরেকটি ভূগর্ভস্থ পরমাণু প্রকল্প থাকার প্রমাণ পেয়েছে গবেষণা সংস্থা প্ল্যানেট ল্যাবস। স্যাটেলাইটের ছবি এবং ভিডিও গবেষণার পর প্রতিষ্ঠানটি বলছে, জাগ্রস পর্বতমালায় মাটির প্রায় ১০০ মিটার গভীরে তৈরি হয়েছে মূল প্রকল্পটি। এত গভীরে হামলা চালানোর সক্ষমতা নেই পৃথিবীর কোন অস্ত্রেরই। প্ল্যানেট ল্যাবসের ধারণা, সেন্ট্রিফিউজের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি অস্ত্র মজুদের ব্যবস্থাও রয়েছে এই প্রকল্পে। নতুন এই প্রকল্পের ২টি প্রবেশপথ রয়েছে। সেসব প্রবেশপথ এবং আশেপাশের অবকাঠামো দেখে যা বোঝা যাচ্ছে তা হলো মাটির প্রায় ১০০ মিটার গভীরে অবস্থিত প্রকল্পটি। সেখানে প্রচলিত অস্ত্রের পাশাপাশি গণবিধ্বংসী সব অস্ত্র রাখা থাকতে পারে। দীর্ঘদিন ধরে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার অন্যতম লক্ষ্য ইরানের পরমাণু প্রকল্প এবং এর সাথে সংশ্লিষ্টরা। এখন পর্যন্ত মোসাদের হামলায় নিহত হয়েছেন ৬ জন পরমাণু বিজ্ঞানী। এর পাশাপাশি নওরোজ এবং ফোর্দো পরমাণু সমৃদ্ধকরণ প্রকল্পে একাধিকবার নাশকতাও চালানো হয়। ২০২০ সালে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ড হয় নাতানজেও। আগে থেকে ২টি ভূগর্ভস্থ পরমাণু কেন্দ্র রয়েছে ইরানের। বিশ্লেষকরা বলছেন, পশ্চিমা হামলা এবং গোয়েন্দাদের নাশকতা এড়াতে নতুন কেন্দ্রটিকে আরো গভীর এবং দুর্গম করেছে ইরান। ফোর্দো এবং পার্চিনের চেয়েও এটি অনেক বেশি গভীরে অবস্থিত এবং অনেক বেশি সুরক্ষিত। ইরান আগেই জানিয়েছিল তারা তাদের সেন্ট্রিফিউজগুলোকে সরিয়ে নেবে। যে বিশাল এলাকা জুড়ে তারা ফ্যাসিলিটি তৈরি করেছে তাতে এটি উদ্বেগের বিষয় যে তারা শিগগিরই আবারও পরমাণু অস্ত্র সমৃদ্ধকরণ প্রকল্প চালু করবে। ইরানের পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা ঠেকাতে কয়েক দশক ধরে তৎপর পশ্চিমা বিশ্ব। যদিও তেহরান শুরু থেকেই বলছে তাদের কর্মসূচি পরমাণু শান্তিপূর্ণ ব্যবহারের জন্য। স্যাটেলাইটে ধরা পড়া নতুন কেন্দ্রে পশ্চিমাদের চোখকে ফাঁকি দিয়েই ইরান পরমাণু অস্ত্র বানিয়ে ফেলতে পারে বলে সতর্ক করেছেন পশ্চিমা বিশ্লেষকরা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা।